আমার মতো কারা কারা আছো যারা মাছ খেতে ভীষণ ভালোবাসো? আমি কিন্তু এমনই একজন মাছ প্রিয় মানুষ যে সব মাছ খাই। যেমন ধরো এই শঙ্কর মাছ, অনেকে বলে যে ভালো লাগে না বা গন্ধ লাগে, অনেক রকম কথা, কিন্তু আমার কিন্তু এটা ভীষণ প্রিয় একটা মাছ। আমি মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে মাছের মধ্যে একটু সময় লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। আর মাছের সাথে আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি, কারণ শঙ্কর মাছটা তো অনেকটা মাংসের মতোই খেতে হয়, তাই আলুগুলোকে বড় বড় করে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এবার মাছটা ভাজা হয়ে গেলে গিয়ে এই তেলেই আমি আলুগুলোকেও ভেজে নেব, কিন্তু আলু আর মাছ ভাজা হয়ে গেলে গিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করবো। আর এইটা যেহেতু মাংসের মতো মাছটা, তাই রান্নাটা পুরো আমি মাংসের মতো করেই কিন্তু করব আর কি। পুরো মাংসের যা মশলা হয় সেইভাবেই আমি এই রান্নাটা করব। কথা বলতে বলতে আলুও ভাজা হয়ে গেল গিয়ে এবার আমি কড়াইতে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম, দিয়ে তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এরপরে আমি রসুন থেতো করা দেবো, তোমরা চাইলে কিন্তু রসুনটা বেটেও দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচি, আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে দিলাম। কিন্তু রসুন আর পেঁয়াজটাকে কিছু সময় ভাজতে দিতে হবে, মানে পেঁয়াজটা যেন হালকা গোল্ডেন ব্রাউন হয়। আর এই সময় আমি একটা মশলাও রেডি করে নেব, যেটা হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি 6টা, একটা বড় টমেটো আর 3 ইঞ্চি আদা, এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার সেটা ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে 3-4 মিনিট এটাকে নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর হলুদ, দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। কিন্তু ভালো করে মিশে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা কিন্তু রঙটা বেশ ভালো আসবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও আবারও ভালো করে মশলাটাকে সাঁতলে নিতে হবে। তারপরে এর মধ্যে ভেজে রাখা আলু আর মাছটা দেব। যেহেতু মাংসের মতো, সেই জন্য এই মাছটাকে একটু সময় কিন্তু মানে মশলার সাথে সাঁতলে নিতে হয়। শুধু ঝোল ফুটলো তখন দিয়ে দিলে খেতে ততটা ভালো লাগবে না। মশলার সাথে অন্তত 5 থেকে 7 মিনিট এই মাছটাকে কিন্তু কষাতে হবে। মাংস যেভাবে আমরা মশলার সাথে কষাই একদম সেইভাবে আমি কষিয়ে নিই। এটাকে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম, কষানো হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো জল দিলাম ঝোলের জন্য। ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, ফুটে গেলে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল কিন্তু শঙ্কর মাছের কষা, যেটা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে। আর কারণ মাছ যখন, সেটা ভাতের সাথেই ভালো লাগবে। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। আর একটা লাইক করো, লাইক করলে কিন্তু আমি ভিডিও বানানোরও একটু অনুপ্রেরণা পাবো তোমাদের